ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছে তৃণমূল। এরই মধ্যে বাগদার তৃণমূল কর্মী সাহিদুল বিশ্বাসের নাম ভারত এবং বাংলাদেশের ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, তৃণমূল কর্মী সাহিদুল আদতে যশোরের চৌগাছার বাসিন্দা। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটার কার্ডে নাম রয়েছে। বিজেপির আরও অভিযোগ, নথি সহ বিষয়টি জেলা শাসকের জানানো সত্ত্বেও কোনো জবাব মেলেনি। অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সাহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তিনি ও তার পরিবার এদেশেরই বাসিন্দা। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের কারণে মিথ্যাচার বলেই দাবি করেছেন তিনি। একই বক্তব্য তৃণমূলের বয়রা অঞ্চল সভাপতির। এদিকে জনগীতে জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত নাসির বিশ্বাস স্ক্রুটিনি করতে গিয়ে জেলা তৃণমূল হাতে এসেছে এই তথ্য। মালদার হরিহরপাড়ায় কার্যত একই ছবি, জীবিত রফিকুল শেখকে মৃত বলে দেখানো হয়েছে ভোটার লিস্টে। অন্যদিকে মাথাভাঙায় এপিক কার্ড থাকলেও ভোটার তালিকায় নাম নেই মহিলার। উত্তরপ্রদেশের এক বাসিন্দার নামে সোমা বর্মন নামে ওই মহিলার এপিক নম্বর। সোমা বর্মন দাবি করেছেন 2021-এর শেষবার বিধানসভায় ভোট দিয়েছেন। এরম বাগদা অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েতে আছে, বনগাঁর ধরমপুকুর পঞ্চায়েতে আছে, ঘাটবাউর পঞ্চায়েতে আছে, ছয়গড়িয়া পঞ্চায়েতে যেরকম বহু আছে। চৌগাছা যশোরে বাড়ি, সে নাকি ভারতবর্ষের ভোটার, এরম বহু আছে। এভিডেন্স সমেত আবার আপনাদেরকে দেব এবং নির্বাচন কমিশনকেও দেব। আমরা শুনলাম, খোঁজখবর নিচ্ছি। নিশ্চয়ই একজন ব্যক্তি দুই দেশের নাম থাকার কথা নয়। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই সেটা সরকারি আধিকারিক যারা আছেন, ডিএম সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, দেখবে। অভিযোগ তথ্য দিয়ে প্রমাণ সাপেক্ষ। প্রমাণ ছাড়া তো কোনো কিছু করা যায় না।